সিম্পল লিভিং ব্লগে সকলকে স্বাগত। এখন থেকেই ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে দুপুর 12:55। আমি চলেছি বাস স্ট্যান্ডে সায়নকে নিয়ে টিউশনে যাবার জন্য। আমি প্রতি শনিবারই যাই সায়নকে নিয়ে টিউশন পড়ানোর জন্য ওর মামার বাড়িতে। আমাদের বাড়ি থেকে 27 কিলোমিটার দূরে সায়নের মামার বাড়ি। ওখানে একজন বাড়িতে পড়াতে আসেন, উনি ম্যাথ ও ফিজিক্স পড়ান। আর তারপর পড়া হয়ে গেলে সন্ধ্যের সময় সায়ন যায় দুজনের কাছে পড়তে। সেখানে বায়োলজি ও কেমিস্ট্রি পড়েন। তারপরের দিন আবারও স্যার আসেন, পড়িয়ে চলে গেলে আমরা বাড়ি ফিরে আসি। দেখুন, আমাদের এখানে কিন্তু প্রচুর স্কুল আছে, কলেজ আছে, একদম শহরের মতো অনেক সুযোগ সুবিধা আছে। তারপরেও সায়নের জন্য একটা টিউশন পেলাম না, অনেক খুঁজেছিলাম। তাই আমাকে এতটা দূর কষ্ট করে প্রত্যেক সপ্তাহে ওকে নিয়ে যেতে হয়। আমারও যেমন কষ্ট হয়, সায়নের তার থেকেও বেশি কষ্ট হয়। তারপরেও কিন্তু আমরা কষ্ট করে এইভাবেই যাতায়াত করি, কারণ দূরত্বটা অনেকটাই। আর শীতকালের এই সময়টা এমনিতেও ভালো লাগে না, তারপরেও আমরা যেতে থাকি। দেখুন, আমাদের গ্রামে প্রচুর এই যে সবুজে ভরা, আমাদের দেখতে দেখতে সময়টা এমনিতেও কেটে যায়। আমরা এবার পৌঁছে গেছি সায়নের মামার বাড়িতে। এটা আমার বড়দা আর এটা আমার মেজদা। এদিকে পরের দিন সকাল হয়ে গেছে, আমার মা ভাজা পিঠে করতে শুরু করেছে আমরা বাড়ি আসবো বলে, আমাদেরকে কিছুটা করে দেবে বলে। আমার বাপের বাড়ি এখনও জয়েন্ট ফ্যামিলি। এখানে কাকা কাকিমা, কাকার ছেলে মেয়েরা, আমরা ভাই বোনেরা ও আমার দুটো দাদা সবাই একসঙ্গে বসবাস করে ও একসঙ্গেই আমাদের খাওয়া দাওয়া হয়। আমাদের বাড়িতে মেয়ের ভাগটা খুবই বেশি। যেমন আমরা 8টা বোন, 3টে ভাই, বৌদি ও ভাই। বৌদি 2 বছর হলো মারা গেছে, আর আমার বাবা 23 বছর হয়েছে মারা গেছেন। আর আমরা গিয়ে খুবই মজা করি। আমার কাকিমা মাছ ভাজতে বসেছে, আর এদিকে আমার কাকা উঠোনে বসে বসে সমানে বলে যাচ্ছে, মাছটা ধুয়ে ফেলো যাতে করে আমি খেয়ে আসি। মাছ খেতে আমি ভীষণই ভালোবাসি, সেই জন্যেই এইভাবে কাকিমাকে জোর করছে। এদিকে আমার ছোট বোন মাংস রান্না করে ফেলে, সেটা দিয়েই আমরা ভাত খেয়ে নিয়েছি। আমার কাকা একটা সময় খুবই সুন্দর দেখতে ছিল, এখন অনেকটাই বয়স হয়েছে, তবু এখনও বাজার হাট কাজকর্ম সবই করে। আর এদিকে আমার কাকিমা খুব হাসাহাসি করছে। ওই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন না, ওই সাইকেলটার প্যাডেল আর সিটটা এমনভাবে ভেঙেছে, তারপরেও আমার বোনঝি কীভাবে যে সাইকেল চড়ে সেটা নিয়েই হাসাহাসি করছে। এবার আমরা বাড়ি ফিরে যাব, সেই জন্য আমরা এগিয়ে চলেছি বাস রাস্তার দিকে। বাসে আমরা উঠেও পড়েছি। আমরা যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে আসবো না, আমরা অন্য একটা রাস্তা ধরেছি। ব্লগটা এখানেই শেষ করব, চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। দেখা হবে পরের ব্লগে।